আশ্বিন নামের এই ছেলেটা ভ্যালেন্টাইন ডেতে তাদের ক্লাসের একটি মেয়েকে প্রপোজ করার চিন্তা ভাবনা করছে। সে দেখে আশেপাশের ছোট ছোট ছেলেমেয়েরাও এই ডে সেলিব্রেট করছে, তাই তার মধ্যেও একটি আলাদাই আত্মবিশ্বাস তৈরি হয়। আর এদিকে সেই মেয়েটাও রাস্তা দিয়ে তার দিকেই আসছে। আর এই সুযোগেই আশ্বিন খুব সুন্দরভাবেই তাকে প্রপোজ করে। মেয়েটার নাম জননী, যেখানে জননী আশ্বিনের মুখের ওপরেই না করে দেয় এবং তাকে উল্টাপাল্টা কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আশ্বিনের সাথে তার এক বন্ধু এখানে এসেছিল। এদিকে যেমন আশ্বিন ব্যাপারটা এক্সপেক্ট করেনি, তেমনি তার বন্ধুও ব্যাপারটিকে এমনভাবে তো কখনো ভেবে দেখেনি। তাহলে চলো তাদের পরিবার সম্পর্কেও কিছু জেনে নেওয়া যাক। প্রথমেই আশ্বিনের পরিবার সম্পর্কে বলতে গেলে রয়েছে শুধুমাত্রই তার মা। সে ছোট থাকতেই তার বাবা এক ক্রিমিনালের হাতে মার্ডার হয়েছে। আসলে আশ্বিনের বাবাও খুবই খারাপ মানুষ ছিল। প্রতিদিন মদ্যপান করে বাড়ি ফিরে আসতো এবং তার মাকে বিনা কারণে মারধর করত। এমনকি একবার মদ খাওয়ার টাকা জোগাড় করতে সে তার মাকে বিক্রি করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। আর তারপরেই পরবর্তী কোনো এক সময়ে এক শত্রুর কারণেই তার মৃত্যু হয়। আর এর পরের থেকেই আশ্বিনের মা একাই তাকে লালন পালন করে বড় করে তুলেছে এবং তার মা বর্তমানে এক ব্যাংকে কাজ করে। আর এখানে সমস্যাটা হলো সেই ব্যাংকের ম্যানেজার তার মাকে পছন্দ করে এবং তাকে বিয়েও করতে চায়। বিষয়টা সে কখনো সরাসরি বলেনি ঠিকই, কিন্তু তিনি এটি বুঝতে পারে। আর অন্যদিকে যদি আমরা জননীর পরিবার সম্পর্কে দেখি, সেখানে জননীর বাবা হলেন একজন বড় মাপের মিউজিক ডিরেক্টর। জীবনের কোনো এককালে তিনি নিজেও একজন মিউজিশিয়ান ছিলেন, কিন্তু জননীর মায়ের সাথে বিয়ে হবার পরে তিনি নিজেকে ডিরেক্টর হিসেবে মেনে নিয়েছে। কিন্তু বর্তমানে জননীর পরিবারে স্বাভাবিক নেই। তার বাবা মা প্রায় আজ 3 বছর থেকে আলাদা থাকেন। আর এর পেছনে রয়েছে তৃতীয় এক মহিলা, নিতা। আজ থেকে প্রায় 3 বছর আগে জননীর বাবার সাথে এই নিতার বেশ ভালোই অ্যাফেয়ার ছিল, যেটি এখনও রয়েছে কিছুটা। সে সম্পর্কে যখন জননী জানতে পারে, তিনি এর প্রতিবাদ করে, কিন্তু তাতে তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এরপরে একটা সময় তারা একে অপরের থেকে দূরে চলে এসেছে, কিন্তু আজ অবধি তাদের মধ্যে ডিভোর্স হয়নি। তারপরেও তারা দুজনে আলাদা হওয়ার পরেও জননীর বাবার সাথে বেশ ভালোই সম্পর্ক। এখনও তারা একে অপরের সাথে ভিডিও কলে কথা বলে, সাক্ষাৎ করে। কিন্তু সমস্যাটা হলো শুধুই তার মায়ের সাথে। এই হলো দুটি পরিবারের বর্তমান অবস্থা, যেখানে গল্পের শুরুতেই আমরা দেখলাম জননী সোজা সাপটাই আশ্বিনকে রিজেক্ট করে দিয়েছে। কিন্তু এরপরও আশ্বিন সবসময় জননীর পেছন পেছন করে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে, কিন্তু প্রত্যেকবারই জননী বিরক্তিই দেখায়। একদিন আশ্বিন দেখতে পায় জননী বেঞ্চে বসে কাকে যেন চিঠি লিখছে, যা দেখে তার মনের মধ্যে কিছুটা ভয় ঢুকে যায় যে সে আবার অন্য কারোর সাথে রিলেশনে নেই তো। সেই জন্যই সে জননীর কাছে এই বিষয়ে জানতে চায়, কিন্তু তার আগে তো সেই দিনের জন্য তাকে সরি বলতে হবে। হ্যাঁ, সেই জন্যই সে আজকে জননীর কাছে সেই দিনের জন্য ক্ষমা চায়। জননীও ক্ষমা করে দেয়। আজকে একে অপরের ভালো বন্ধু হয়ে যায়। আর আবারও যখন জননী একদিন এভাবে চিঠি লিখছিল, তখন স্কুল শেষে আশ্বিন জননীকে এ ব্যাপারে জিজ্ঞেস করে, যার উত্তরে জননী তাকে বলে তার যখন মন খারাপ থাকে তখন সে নিজেকে নিজে এই চিঠিগুলো লেখে, নিজের মনকে সান্ত্বনা দেয়। সে আরও বলে, তুমি আমার ভালো বন্ধু, তাই তোমাকে বললাম, কিন্তু তুমি অন্য কাউকে বলবে না কিন্তু। তবে আজকে কথায় কথায় আশ্বিন জানতে পারে তাদের ফাইনাল পরীক্ষা শেষ হবার পরে নাকি জননী হায়ার এডুকেশনের জন্য কানাডা চলে যাবে। যেটা শুনেই আশ্বিনের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো জননীকে ভালোবাসে। সেদিন যখন আশ্বিন বাড়ি ফিরছিল, তখন একটি লোক তাকে আবারও ডেকে তার সাথে কথা বলে। চিনতে পেরেছেন, এটি হচ্ছে ব্যাংকের সেই ম্যানেজার জোশ। এখানে আশ্বিনের সাথে জোশ খুবই সুন্দরভাবে কথা বলে, কারণ আশ্বিনের সাথে যদি তার ভালো সম্পর্ক হয়, তাহলে তার মায়ের সাথেও ভালো সম্পর্ক হবে। এমনই আজকে সকালেও তার মায়ের সাথে কথা বলার জন্য জোশ তার এক আঙ্কেলকে পাঠায়, কিন্তু আন্টি তার সাথে এমনভাবে কথা বলে, তিনি যেহেতু এত বছর একাই জীবনটা পার করেছেন, তার জন্য তিনি চায় বাকি জীবনটাও তার ছেলের সাথে এভাবেই কাটাবে। এরপরেও জোশ থেমে থাকে না। সে তো থেমে থাকার লোকই নয়, যার জন্য পরের দিন আবারও সে তার মাকে পাঠায়। এবার তিনিও গিয়ে আশ্বিনের মা মার্সির কাছে তার ছেলে সুনাম করতে থাকে, সে কত ভালো, কি করে, কিভাবে থাকে, এই সমস্ত কিছুই, এবং মার্সিকে রাজি করানোর চেষ্টা করে। কিন্তু সে তো একই কথা, সে তার ছেলের সাথে থাকতে চায়। তখন তিনি জানান জোশ কলেজে একটি মেয়েকে পছন্দ করত, কিন্তু সেই মেয়েটি জোশকে ধোঁকা দিয়েছে, যার পর থেকে সে আজ পর্যন্ত কাউকে আর সেরকমভাবে ভেবে দেখেনি। কিন্তু সে মার্সিকে পছন্দ করে, তাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, যার জন্য সে যেন এই সম্পর্কটিকে এগিয়ে নিয়ে যায়, এটিকে ঠেলে সরিয়ে না দেয়। কিন্তু এতেও মার্সি রাজি হয় না। আর এদিকে পরের দিন আশ্বিন জননীর সাথে দেখা করে। জননীকে দেখেই বোঝা যাচ্ছে তার মনটা ভীষণই খারাপ। আসলে তাদের পারিবারিক সমস্যার কারণেই তার মনটা খুবই খারাপ আজকে। সে আশ্বিনের সাথে সমস্ত কিছু শেয়ার করে, যেগুলি তার লাইফে বর্তমান সময় হয়ে যাচ্ছে। তাহলে চলো সেই ঘটনাগুলিও জেনে নিই। এই হলো জননীর মা দেবিকা। রেগুলার জীবনে টুকটাক কেক বানাতে পছন্দ করে, আর অনলাইনে অর্ডার অনুযায়ী সে কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছায়।
যেমনটা বলেছিলাম, গত ৩ বছর ধরে জননীর বাবার সাথে তার কোনো মিল বন্ধনই নেই, যার কারণে ইদানিং জননীর বাবা নিতার সাথে একটু বেশি ক্লোজ হয়ে গিয়েছে, যেটির ব্যাপারে জানতে পেরেই দেবিকা খুবই অস্বস্তির মাঝে আছে। আর তাছাড়াও গতকাল নিতা দেবিকার কাছে এসে কিছু উস্কানিমূলক কথাও বলে যায়, এমনকি সে তার এবং তার হাজব্যান্ডের জন্য ডিভোর্স পেপারও তৈরি করে এনেছে। সে যেন যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স দিয়ে দেয়। আর এই ঘটনাগুলোর জন্যই দেবিকা খুবই কষ্টে আছে। আর এই সমস্ত পারিবারিক ঝামেলার জন্য জননী নিজেও কষ্টে রয়েছে। আর আজকে নাকি তার বাবার জন্মদিন, কিন্তু তার মা তাকে সেখানে যেতে নিষেধ করেছে। এখন সে কী করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আর এটি শুনেই আশুইন তাকে বলে, তুমি অবশ্যই যাবে, আমি তোমাকে নিয়ে যাব। আর রাতের বেলায় তারা জননীর বাবার জন্মদিনের অনুষ্ঠানে পৌঁছায়, যেখানে এই সমস্ত কিছুর আয়োজন করেছিল নিতা। কারণ জননীর বাবার সয় সম্পত্তি অনেক বেশি, যদি কোনো রকমের নিতা তার সাথে বিয়ে করতে পারে তাহলে তার তো লটারি লেগে যাবে। আর অন্যদিকে সেখানে জননী আর আশুইন যখন পৌঁছে যায়, জননী তার বাবাকে অনেকবার কল করে, কিন্তু জননীর বাবার ফোন ছিল নিতার কাছে, যার কারণে সে ফোনটা বারবার কেটে দিচ্ছিল। আর কোনো উপায় না পেয়ে আশুইন যখন জননীকে নিয়ে লুকিয়ে লুকিয়ে ভেতরে প্রবেশ করে, কিন্তু ঘটনাক্রমেই আশুইনের ছোট্ট একটি ভুলের কারণে সেখানে একটি এম্বারেসিং ঘটনা ঘটে যায়, যার কারণেই জননীর বাবার চোখের সামনে চলে আসে। আর তার বাবা তাকে গিয়েই জড়িয়ে ধরে। আর সেখানে জননী তাকে জানিয়ে দেয় এই নিতা আন্টি নাকি তার বাড়িতে গিয়ে তার মাকে অনেক উল্টাপাল্টা কথা বলে এসেছে, আর এখানে বারবার করে তার কলও কেটে দিয়েছে। এই সমস্ত কথা শুনে একসময় নিতা রাগ হয়ে জননীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, যেটা জননীর বাবা আবার সহ্য করতে পারে না। কারণ আর যাই হোক, সে নিজের মেয়ের অপমান কোনোভাবেই মেনে নেবে না, যার জন্যই সে তাকে কষে একটি চর মেরে দেয়। আর তারপরে সে তার মেয়েকে নিয়ে চলে যায়। আর যেহেতু এই সমস্ত কিছু হয়েছে আশুইনের জন্য, যার জন্যই জননী সে আবারও বাড়ির থেকে বেরিয়ে আশুইনকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি শুধু আমার বন্ধু নয়, হয়তো তার থেকেও অনেক বেশি কিছু। আর সেদিন আশুইন তার মায়ের কাছে জননীর সম্পর্কে সমস্ত কিছু বলে। আর তাছাড়াও তিনি জননীর ব্যাপারে আগের থেকেই সমস্তটা জানতো। এদিকে সমস্ত কিছু ঠিক থাকলেও অন্যদিকে আবারও ঝামেলা লেগে যায়। জননী তার মাকে আজকের ঘটে যাওয়া সমস্ত ব্যাপারটি জানায়। আর তখনই তার কাছে কল আসে থানা থেকে, কারণ জননীর বাবার নিতাকে থাপ্পড় মারার কারণে নিতা তার উপরে কেস ফাইল করেছে। আর এখানে বাধ্য হয়েই তাকে নিতার কাছে সরি বলতে হয়। এবং সেখান থেকে ফিরে আসার সময় জননীর বাবা রাগ করে নিতার গাড়িকে যখন দেখতে পায় নো পার্কিংয়ে লাগানো রয়েছে, তখনই ব্যাকে গিয়ে তার হেডলাইট ভাঙে এবং তাকে উস্কানিমূলক সরি বলে সেখান থেকে চলে আসে। এবং এই ঘটনাক্রমে পুলিশও কিছুই করতে পারে না, কারণ তার গাড়ি নো পার্কিংয়ে ছিল। আর এর কিছুদিন পরেই জননী এবং তার বাবার সাথে আশুইনের একটি রেস্তোরাঁতে দেখা হয়। সেখানে জননী তার সাথে পরিচয় করায় এবং সেই পার্টিতে সে নিজেই নিয়ে এসেছিল, তার জন্য সমস্তটা ঘটেছে এই সমস্ত কিছু জানায়। আর সেখানে এক সুযোগ বুঝে আশুইন জননীর বাবাকে বলে, জানেন আঙ্কেল, আমার এই বন্ধুটা অনেক কষ্টের মধ্যে আছে, মাঝে মাঝে তো নিজেকে শেষ করে দেওয়ারও চিন্তা ভাবনা করে। এর কারণটা হলো ওর বাবা মা দুজনে আলাদা থাকে, একে অপরকে দেখতেও পারে না, আর মাঝখানে ছেলেটা যেন অনাথের মতো বড় হয়েছে। আসলে আশুইন এই সমস্ত কিছুই মিথ্যে বলছে এবং এখানে দেখা হওয়াটাও তাদের প্ল্যানিং। জননীর বাবাকে সে এই সমস্ত কিছু বলছে কারণ তিনি যেন জননীর কষ্টটা একটু হলেও বুঝতে পারে। আর হ্যাঁ, এটি সত্যি কাজেও লেগে যায়। এরপরে থেকেই জননীর বাবা এ ব্যাপারে ভাবতে শুরু করে। আর একদিন তিনি আশুইনের সেই বন্ধুর বাড়িতেও যায়, কারণ তিনি জানতো এদের মধ্যেও সেই একই ঝামেলা, যার জন্য তিনি এই ব্যাপারে আরও কিছু বুঝতে চাইছিল। কিন্তু সেখানে গিয়েই তিনি আসল সত্য জানতে পারে যে এমন কিছুই নয়, আশুইন তার সাথে মিথ্যা বলেছে। এরপরে তিনি বলে, যেহেতু তুমি চেষ্টা করেছো, এখন আমাদেরকে মেলানোর দায়িত্ব তোমারই। আর অন্যদিকে আজকে আবারও জোশ তার মাকে পাঠিয়েছে মার্সির সাথে দেখা করতে, তারকে কথা বলতে, কিন্তু মার্সি আজকেও বিরক্তি দেখিয়ে সরাসরি মানা করে দেয় এবং ঘটনাক্রমে জোশের মা মারা যায়। এটি মার্সি জানার পরেই সে নিজেকেই দোষারোপ করে। সে ভাবে হয়তো তার সেরকম মানা করা এবং অপমানমূলক কথা বলার কারণেই মানুষটি আজকে মারা গেল। জোশ এরপরে এটি জানতে পেরেই মার্সির বাড়িতে এসে এবং তাকে বলে, তুমি নিজেকে এর জন্য দোষারোপ করো না, হয়তো তুমি সেদিন এরকম না বললেও তাকে যেতে হতো, কারণ মৃত্যু তো কাউকে বলে কয়ে আসে না, তাই নিজেকে দোষ দিও না। আর আজকে তাদের মধ্যে অনেক কথাবার্তাই হয়, যার ফলে তাদের সম্পর্ক এখন বন্ধুত্বে গিয়ে পৌঁছায়। এরপর থেকেই তারা আগের মতো নয়, বরং বন্ধুর মতো সাক্ষাৎ করে, একে অপরের সাথে কথা বলে, সময় পার করে এবং ধীরে ধীরে তাদের সম্পর্ক আরও এগিয়ে যায়। তারা এখন একে অপরকে ভালোবাসতে শুরু করেছে। তাই একদিন মার্সি তার ছেলে আশুইনকে বলে তার এবং জোশের সম্পর্কের ব্যাপারে এবং নিজের ছেলের কাছে অনুমতি চায় নতুন জীবন শুরু করার জন্য। আশুইন যেহেতু খুবই ম্যাচিওর একজন ছেলে, যার জন্য সেও এই বিষয়টিতে খুব খুশি হয় এবং কিছুদিনের মধ্যেই মার্সি এবং জোশের বিয়েও সম্পন্ন হয়।
এদিকে তো সমস্তটা মিলেই গেল, কিন্তু অন্যদিকে আশ্বিন রয়েছে তার প্রেমিকার ফ্যামিলিকে মেলানোর জন্য, যার জন্য সে অনেকটা ট্রিক্সও খাটায়। কিন্তু দেবিকার রাগ যেন আরও বেড়ে চলেছে, যার জন্য জননীও তার উপর খুবই রাগ করে। কারণ এতদিন পর্যন্ত তার বাবা মা সম্পর্কের মধ্যে ঝামেলা ছিল, কিন্তু এখন তা বেড়ে গিয়ে বিষের মতো হয়ে উঠেছে। আর সে আজকে জানায় সে কিছুদিনের মধ্যেই কানাডা যেতে চলেছে। 3 দিন পরেই দেবিকা জননীকে নিয়ে কানাডা চলে যাবে, যার জন্যই আজকে শেষবারের মতো জননী তার বাবার বাড়িতে নিয়ে আসে তাকে নিয়ে। কারণ এখানে জননী বেশ কিছু জিনিস রয়ে গিয়েছে। আর আজকে জননীর বাবা বেশ সাহস জুগিয়েই তার আগের করা সমস্ত কিছুর জন্য ক্ষমা চায়, তার কাছে বারবার করে রিকোয়েস্ট করে। দেবিকা প্রথমে কিছু না বললেও পরে তার এত রিকোয়েস্টের জন্য তার উপর সমস্ত রাগ ভেঙে সে বলতে শুরু করে, এই কথাগুলি তুমি প্রথমে বললে না কেন? কেন তুমি অন্য একটি ছেলেকে দিয়ে ড্রামা করালে? তোমার নিজের মনের কথা কেন নিজে বললে না? কেন সরাসরি তুমি আমার কাছে এসে রাগ ভাঙালে না? আর এভাবেই একটা সময় সমস্ত রাগ অভিমান ভেঙে একে অপরের কাছে চলে আসে। আর জননীর বাবা মাকে এভাবে একত্রিত হতে দেখে সে নিজেও খুবই খুশি হয়। আর অন্যদিকে আশ্বিন তার বন্ধুকে নিয়ে জননীর দেশ ছেড়ে যাওয়ার জন্য শোক পালন করছে। সে বলছে জননী হয়তো যাওয়ার আগে শেষবারের মতো তার সাথে কথাও বলবে না, দেখাও করবে না। পরে সে বাড়ি ফিরে জানতে পারে জননী এখানে এসেছিল এবং সে তাকে একটি গিফটও দিয়ে গিয়েছে, যার জন্য সে আর দেরি না করে ছাদে চলে আসে। সেখানে গিয়ে যখন সে গিফটটি খোলে সে সেখানে দেখতে পায় বেশ কিছু চিঠি রয়েছে। মনে আছে এগুলি হলো সেই চিঠি যেগুলি জননী ক্লাসে বসে বসে লিখত। সে বলেছিল এগুলি নাকি সে মন খারাপ হলে নিজেকে নিজেই লেখে। আসলে এগুলি তার মন খারাপের চিঠি ছিল না, বরঞ্চ সে কলেজের শুরু থেকেই আশ্বিনকে ভালোবাসতো, তাকে পছন্দ করত, আর তাকেই এই চিঠিগুলো লিখত, কিন্তু তাকে কখনো এগুলো দিতে পারেনি। আর আজকে যখন তাদের সাক্ষাতের বিশাল বড় একটি গ্যাপ তৈরি হচ্ছে, দূরত্ব তৈরি হচ্ছে তাদের মাঝে, তাই সে সমস্ত কিছু এই চিঠির মাধ্যমে বুঝিয়ে দিল। এখন সবার মনে হয়তো এই প্রশ্নটি আসতে পারে, তাহলে জননী কেন শুরুতেই তাকে রিজেক্ট করে দিয়েছিল? এর কারণ হচ্ছে সে তার নিজের বাবা মার মধ্যে এই ঝামেলার কারণে কখনো এটি বিশ্বাসই করতে পারেনি যে কোনো ছেলে তাকে ভালো রাখতে পারবে। তাই সে সবসময় ছেলেদের থেকে দূরে থাকতো, এমনকি সে যাকে পছন্দ করত তার থেকেও। আর এখন যখন তার বাবা মার সম্পর্ক ঠিক হয়েছে, সে নিজেও আবার ভরসা পেয়েছে, আশ্বাস পেয়েছে। ঠিক তখনই সেখানে আশ্বিনের বাবা মা চলে আসে। তার মা বলে, আরে আমার থেকে কি লুকাবি তুই? আমি সব কিছু আগেই পড়ে নিয়েছি। আশ্বিন তখন বলে, আঙ্কেল আমিও কানাডা গিয়ে পড়াশোনা করতে চাই। তখন জোশ বলে, আমি তোমার জন্য এই ব্যবস্থাও করতে পারি, কিন্তু সেই জন্য তোমাকে আঙ্কেল বলা বাদ দিয়ে বাবা বলতে হবে। এটি শুনেই তো আশ্বিন বাবা বাবা বলে লাফাতে থাকে। হ্যাঁ, এর সাথেই শেষ হলো আজকের গল্পটি। যদিও গল্পটি ডিস্টেন্সের মাধ্যমে শেষ হয়েছে, কিন্তু বোঝা গেল সামনে তাদের দেখা হতে চলেছে, আর হয়তোবা তাদের গল্পটি সেখান থেকেই এগিয়ে যাবে। যাই হোক, আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে খুব শীঘ্রই সুন্দর কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার।